আবারও স্বাগতম আপনাদের সবাইকে আমাদের নতুন আরো একটা ভিডিওতে। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চ্যালেঞ্জ করতে আসছি, ইমোট চ্যালেঞ্জ। এখন ভাই অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে কি ইমোট চ্যালেঞ্জ ভাই? সব ইমোট তো চ্যালেঞ্জ অলরেডি আমার করা শেষ। না ভাই না, একদমই না। এর আগের ভিডিওতে যদি আপনি দেখে থাকেন তাহলে আমি ভাই বলছিলাম যে ওই ভিডিওতে যে আমরা কমোটের নতুন একটা ইমোট দিছে ভাই, গড়ে না ফ্রি ফায়ারের ভিতরে কমোটের ইমোট, মানে মারার পর কমেন্টে বসে পাবলিক মানে থাকবে নাকি? তো যাই হোক ভাই, আর বেশি দেরি করবো না। তো দেখতেই পাচ্ছেন, আর ভালো কথা ভাই, আমি কিন্তু ভাই সোলো খেলতে আসি না, আপনারা জানেন। হয় আমি ভাই ডুও ভার্সেস সোলো খেলি, আর নয় স্কোয়াড ভার্সেস সোলো খেলি, যে কোনো একটা খেলি আমি। এই যে আমার সামনে একটা এনিমি আমি দেখতে পেলাম, ভাই মারলেই আমি রেড লাগে ভাই। একটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আজকে আমি একটা রিকোয়েস্ট করতে আসছি। কি রিকোয়েস্ট জানেন? প্লিজ ভাই, এই যে দেখতে পাচ্ছেন আগে ইমোটটা দেখাই নিলাম, আগে ইনেমিরে কি ইমোট দেখছেন ভাই, তো দেখলেই হাসি পাই ভাই, স্বাভাবিক সবাই। তো যাই হোক গাইস, আমি সবার কাছে একটা অসাধারণ একটা রিকোয়েস্ট করতে আসছি। প্লিজ ভাই, এই রিকোয়েস্টটা সবাই রাখতেই হবে। সেটা হচ্ছে কি ভাই, এখনের ভাই নতুন একটা আইডি খুলে বড় টুকরো টুকরো করে বড় বানাতেছেন, না জানি কবে আমার আইডিটা ব্যান হয়ে যেতে পারে। কারণ ভাই আমার বর্তমানে যে পরিমাণে হেডশট লাগতেছে ভাই, আমি জানি না যে কবে যেন আমার আইডিটা ব্যান না হয়ে যায়। এই কারণে কারোর কাছে আইডি চালিয়ে যাতে আমার একটা আইডি দিতে পারে। ও বাবা দেখেন, এরিয়া মারলাম তাও বলে হেডশট লাগে যায় আমার। যেহেতু হেডশট লাগিয়ে গেছে, কোনো সমস্যাটা কিরে লাগ যায়। আবে বাবা রে, কি লাগ দিল ভাই? এই অসময় লাগ দিল, এই কারণে বডি শটে ইনে মেরে মারা লাগলো। নালি ভাই এটাও হেডশট মারতাম, বাট ভাই আমি সত্যি কথা বলতে হেডশট মারতে ভাই প্রচন্ড ভয় পাই, ঠিক আছে? আরে আরে মারিস না ভাই, হেডশট মারতে ভয় পাই। এই কারণে আমি সবাই রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমার রিকোয়েস্টটা রাখেন, ছোটখাটো আইডি ভাই বড় বানায় রাখেন, যাতে কেউ আমার একটা অন্তত আইডি গিফট করতে পারে। কবে না জানি আমার আইডি ব্যান হয়ে যায় এরকম উল্টোপাল্টা হেডশট মারার জন্য। বর্তমানে আমার সব অ্যাবনর্মাল হেডশট লাগতেছে, ঠিক আছে? তো আমার সামনে আবার ইনিমি আছে, আই থিঙ্ক আরেকটা ফাইটে দেবে। এই যে সিয়াচ্ছে 20 সব P90 দিয়ে বলে কারোর হেডশট লাগে না। আমার দি ভাই, আমার ভাই মারলি যে গান দিয়ে মারছি সেই গান দিয়ে লাগে। ও মা, কোনো মা বাপ নাই, সুতরাং আরে ভাই ট্রগন মরগন গুনি নাকি আমি? আল্লাহ, কারে কারে খেলা দেয় ভাই, আমি বুঝি না ভাই। এই সব ভাই বট বুট পড়ে আমার ম্যাচ। ওই কিলটা বাড়ায়নি, একের ইমোট দেখাবো, কিন্তু তার আগে ইনিমিও তো রয়েছে। ইনিমি এই ইনিমিটার মারতে সব কটার একসাথে যাচ্ছে। আবে ওই রিল্যাক্সে মারো। আরে ভাই দূর কলাম না, এরা বট ভাই। আমি ভাবছিলাম যে এনেই শেষ। আমি ভাই যে সময় আসলে আমি নিজেও মাঝে মাঝে ভুলে যাই যে আমি তো ভালো খেলি, আমি তো মরবো না, তাই না? তারপরে আসলে কেন জানি না আমার ভয় লাগে যায়। অন্য একটা এনিমি আমার উপরে আক্রমণ চালাইছিল অবশ্য, কিন্তু উনি টিকলেন না। এই যে আরো একটা, কি রে ভাই, পিকের ভিতরে 6 কিল হয়ে গেছে। এই যে 7টা হয়ে যাবে, এই কিল তো আমারই। এই কিল নেবে কিটা? আর এনিমি ভাইকে বাজাবে করে ভাই। আমার সন্দেহ আছে, আমি মনে হয় ভুলে ক্লাসিক ম্যাচ ইনস্টল দিয়ে দিছি, ওর উপরে একটু আইয়ে দিলাম, ঠিক আছে? মানে বাথরুমে বসলাম আর কি, সরি ওর সামনে এটাই বসলাম আর কি, এটাই বুঝাতে চাচ্ছিলাম মূলত। তো এখন আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যে আপনারাও কিভাবে ইমোট চ্যালেঞ্জগুলো করতে পারেন। বাট তার আগে ইনিমি যেহেতু আমার একেবারে ক্লোজ রেঞ্জে চলে আসে, তো দেখেন যে আমি এই জায়গা থেকে কিভাবে বেরোই। আমার গেম প্লের উপরে একটু ফোকাস দেন। এই উপরে ওয়ালটা আমি কেন মারলাম? তার কারণ হচ্ছে ইনিমি যাতে বোম না মারে, ইনিমি যাতে এইসব মারে আমার ওয়াল ফাটাতে পারে। ভাই আমি মারলেই রেড লাগে। আল্লাহ আল্লাহ, এত ইমেজ করে এটা তো দিমিত্রি বাবা, এরে ছেড়ে দেওয়া যাবে না। যেটা আল্লাহ, ওই জায়গায় আমি আরোটা মেরে রাখছিলাম অবশ্য, ওই কিলটা পালাম না। আর বাইরে একটা এনিমি আমার মারতেছিল MP40 দিয়ে, কিন্তু এর উপর একটা অস্থির টিপস কাটানো যায়। আবে ভাই আচ্ছা, একটা কিল মনে হয় একটা এনিমি আমার খাইছে, সমস্যা নেই। অলরেডি 8টা কিলের ভিতরে ছিলাম আমি, কিন্তু এখন 9টা হয়ে গেল। এর উপরে টিমোট দে ভাই। এই এনিমিটার নেট সমস্যা থাকার পরেও আমার ভালো পরিমাণে জ্বালাইছে ভাই। এনিমিটার নেট সমস্যা থাকার পরেও ভালো পরিমাণে জ্বালাইছে, সুতরাং ও তো ভাই ইমোট খাওয়ার যোগ্য। তো এখন হচ্ছে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে এই যে জুম্বিটা আছে, জুম্বিরে একা একা কিভাবে আপনারা মারবেন। অবশ্য আমার না দেখালেও আপনারা সবাই একা একাই মারেন, আর আপনারা সবাই পুরো আমি জানি। তো যাই হোক, যেহেতু জুম্বি কুমড়ো উঠছে, সুতরাং কুমড়োরে আমরা মারি। পাওয়ের কাছ থেকে কিছু লুট পাবো। এই যে ও যখন রেড মার্ক দিচ্ছে, দাও সমস্যা নেই, তোমার কাছে আমি লুট নিয়ে যেতে পারি। ও আচ্ছা ভালো কথা, একটু আগে যেন কি শিয়াতে চাইছিলাম আমি। ও হ্যাঁ, মনে পড়েছে। আবে ভাই, যখনই শিয়ানুর নাম কই ঠিক তখনই ইনিমি আসে। আল্লাহ, ইনিমিটা ভাই এ কি বলদ নাকি? ও আচ্ছা না, চালাক আছে। আমি ভাবছি ও আমার উপরে ফায়ার দিয়ে ভাই কেন, কিন্তু না, আমার উপরে ফায়ার দিয়ে আমারই মারতে আসছে। এই যে এসব ভূমিকম্প উল্টো পাল্টা ক্যারেক্টার ভাই, একটা ডিস্টার্ব ভাই। এই তো শেষ। আচ্ছা, কিল টোটাল আমার 10টা হয়েছে। লুট ওই জায়গায় ভরপুর লুট আছে, এই জায়গাতে লুট করে আমি এই জায়গাতে সরে যেতে পারবো ইজিলি।
ওকে চলো। আসল কথা হচ্ছে কি ভাই, আমি কিন্তু বারে বারে ভুলে যাচ্ছি একটা জিনিস। আবে এরাই তো কেবল না মারলাম আমি, ওই আবার আইছে, ওই সে ভূমিকম্প ক্যারেক্টার নিয়ে, ওরাই কেবলমাত্র আমি মারিছি। কেবলটা মারা মাত্র ওই থেকে আবার আইছে। আবে ভাই ক্যারেক্টার ছাড়াও কেন বেরোলো? আবে রিল্যাক্স রিল্যাক্স মারো। দাঁড়াও দাঁড়াও ভাই, আমি আবার ট্রোগনের মা বাপ কেউ নাই ভাই। ট্রোগনের মা বাপ ভাই বোন নানা নানি খালা খালু কেউ নাই ভাই। ট্রোগন ভাই এর কোনো কাউন্টার হয় না। ট্রোগন গানের কোনো কাউন্টার কোনো গান নাই, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, আপনারা যারা জানেন না যে কাউন্টার গান কি, তো তাদের জন্য আমি বলি, আমি নিজেও জানি না। ফ্রি ফায়ার গেমের ভিতরে প্রতিটা গানেরই প্রতিটা কাউন্টার গান আছে, ঠিক আছে? তো তার ভিতরে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এবং এই জিনিসগুলো আপনাদেরকে মাথার উপরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এমন না আমি স্ক্রিনের কথা বলতেছি না। সাপোজ কোনো ইনেমি আমারে বা ইনেমি আমার কাছে ভাই ট্রোগন নিয়ে হামলা করছে, সুতরাং তার কাছে কি আমি ট্রোগন নিয়ে যাবো? না। ট্রোগন ভার্সেস ট্রোগন কখনোই কাউন্টার হইতে পারে না। ট্রোগনের সামনে হয়তো MP40 নিয়ে টুকটুক টুকটুক করে মারবো আর ওয়াল মারবো, মারবো আর ওয়াল মারবো, এমনি মারা যায়। অথবা 2 শটার দিয়ে 1 শট লাগাবো ওয়াল মারবো, অথবা 2 শট লাগাবো ওয়াল মারবো। অথবা সব গানেরই কাউন্টার একটাই গান আছে, সেটা হলো ভাই M1014, মানে যেটারে আমি 6 পিছু বলে থাকি মূলত। তো এই একটা গান, ঠিক আছে? এই গানের ভাই আমার মতে এই গানের কোনো কাউন্টার নাই। যদি এই গান কেউ ম্যাক্স করে নিয়ে সামনে দাঁড়াই, তালি ভাই যদি স্কোয়াডে থাকে তাও ভাই কিচ্ছু করার নাই স্কোয়াডে। ফ্রি ফায়ার গেম খেলার সময় আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, এটা একটা বাটল রয়্যাল গেম, ব্যাটেল রয়্যাল গেম। ভাই ম্যাক্স 7 মারি দিতে, বাট MP40 সামনে ম্যাক্স 7 কিছুই না অবশ্য। তো এই কারণে আপনাকে কি করতে হবে যে আপনার মাথায় স্ট্র্যাটেজি খাটাইতে হবে। আপনার এখানে আইকিউ পরিচয় দেওয়ার পালা। লাইক মনে করেন ওই ইনেমিতে আমার আইকিউটা একটু বেশি ভালো ছিল বিধায় আমি কিন্তু ভাই ইনেমিতে মারি দিতে পারছি। অবশ্য কিছু কিছু সময় আমি নিজেও মারা খেয়ে যাই, কোনো আইকিউ কাজে আসে না। যখন ওই যে ট্রোগন মরগন শটগান 6 পিসি দিয়ে মারে, তখন কোনো আইকিউ কোনো কাজে আসে না। তো যাই হোক, তো এই কারণে ভাই আপনার মূলত এখানে আইকিউর পরিচয় দিতে হবে, ঠিক আছে? আপনি শুধু গেম খেলবেন বিষয়টা এমন না, আপনারা এখানে বুঝে শুনে গেম খেলতে হবে, প্ল্যান প্রোগ্রাম করে খেলতে হবে। তো দেখতে পাচ্ছেন যে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি কিন্তু M60 দিয়ে একটা এনিমিরে মাইরে দিলাম। কথার ভাজে ভাজে আমরা মনে হয় লাস্ট ফাইটে চলে আইছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ইনেমি আছে টোটাল 6টা আমি বাদে। বাট ভাই ইমোটটা আসলে অনেক ফানি। আমি যে ইমোটটা বর্তমানে দিচ্ছি না, এটা আসলে অনেক ফানি একটা ইমোট। তো ইনেমি আছে আর টোটাল 6টা, আমার কিল অলরেডি 17টা ডান, ইনেমি আছেই আর মাত্র 6টা। তো এখন এই 6টারে মারতে পারলেই আমি তো ভাই ম্যাচ বুইয়া। আর যেহেতু এটা লাস্ট ফাইট, সুতরাং আমার একটু প্ল্যান প্রোগ্রাম করে খেলতে হবে এবং আইকিউ খাটাতে হবে ইনেমি কোথায় আছে। আশা করি স্ক্যানারটা মারার পরে ইনেমিগুলারে আমি দেখতে পারবো। আর যদি ইনেমিগুলারে দেখতে পারি তাইলে তো ভাই খবর আছে, একটারে দেখতে পারছি আর একটা আমার শটে শেষ। ওর বন্ধু আছে শুধু, ওই প্রথম ফ্রেন্ডের মাইরে দিছি আমি, আরেকটা ফ্রেন্ডই আছে ওর। আরে হবে এই সময় আমার গোলল মারার দরকার ছিল। এই জিনিসটা আমি মূলত বুঝাতে চাচ্ছিলাম যে আইকিউ জিনিসটা কি। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে অবশ্যই যে আইকিউ জিনিসটা কি। দেখেন যেমন আমি এখানে আইকিউ খাটাই নাই, এখানে আমার দরকার ছিল এমন আইকিউ খাটানো যে গুলির স্পিডে দ্রুত দ্রুত গোল হলদে প্যাক করে ফেলানো, কিন্তু আমি ওই জিনিসটা ফেলানি, এই কারণে মরে গেছি। তো আমি মূলত আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছিলাম। এতক্ষণ মূলত আমি আপনাদেরকে শেখাইলাম যে আইকিউ কিভাবে খাটাইতে হয়, নাইলে ভাই আপনি ইমোট চ্যালেঞ্জ করতে পারবেন না। মোদ্দা কথা হলো হেই। তো বাই।